আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আমরা অতটা ভালো নেই। আপনারা অনেকেই জানেন যে মতিন ভাই অসুস্থ, তাই আমরা আজকে ছুটে চলেছি মতিন ভাইয়ের বাসার দিকে। আসলে মতিন ভাই গত পরশুদিন অসুস্থ হয়েছিল, তখন আমরা সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, তারপরে ওনার আর কোনো খোঁজ খবর পাই নাই। তো আমরা এখন মতিন ভাই পরিবারের কল দিয়ে জানতে পারছি যে মতিন ভাইকে হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছে। এই কথা শুনে আমরা আর দেরি না করে মতিন ভাইদের বাড়ির দিকে রওনা দিয়েছি। জানি না ওই জায়গায় গিয়ে মতিন ভাইকে কি অবস্থা দেখবো, আমার এখন থেকেই ভয় লাগতেছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এবং হাঁটতে হাঁটতে আমরা পেয়ে গেলাম শরীফ ভাইয়ের দেখা, যিনি আমাদের সর্দীয় বড় ভাই এবং প্রিয় নেতা। বলে ফেললাম একটু মিথ্যা কথা, আসলে উনি হচ্ছে আমাদের এলাকার বড় ভাই, কিন্তু বড় হলেও আমাদের সাথে যেভাবে চলে আসলে আন্তরিক। এখন আরেকটি আন্তরিক মানুষের সাথে দেখা হয়ে গেল, যার সাথে আমরা অনেক দুষ্টামি ফাজলামি করি। আসলে উনি হচ্ছে একজন ঘটক মানুষ, তাই আমরা ওনাকে আমাদের জন্য পাত্রী দেখার জন্য বলি, আর উনি আমাদেরকে বলে তোমাদের বয়স হোক। আচ্ছা আপনারাই বলেন, আমাদের কি বয়স কম? হ্যাঁ আসলেই আমাদের বয়স অনেক কম। উনি যেহেতু আমাদের নানা ভাই মানুষ, তাই জন্য ওনার সাথে একটু মজা করি। মজা করতে করতে উনি আমাদেরকে বলতেছে আমার বাড়ি চলো। আমরা বলতেছি না না ভাই, অন্য একদিন যাব, আমরা তো এখন মতিন ভাইদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো ওনার সাথে কথা শেষ করে আমরা রওনা দিয়েছি মতিন ভাইদের বাড়ির দিকে। হাঁটতেছি আর ভাবতেছি মতিন ভাইয়ের বাড়িতে গিয়ে ওনাকে কি অবস্থায় দেখবো। জানি না উনি কতটুকু সুস্থ হয়েছে, যদিও অসুস্থতা একটি আল্লাহর নেয়ামত, কিন্তু মতিন ভাইয়ের মতো যুবক মানুষ এরকম একটা অসুস্থতার মধ্যে পড়বে আমরা কখনো ভাবতেও পারিনি। আসলে মানুষ যুবক কিংবা বৃদ্ধ হোক না কেন, অসুস্থতা কাউকে বলে আসে না। তাই তো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বিশ্বাসীরা, তোমরা অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকে কাজে লাগাও, এবং বার্ধক্য হওয়ার আগে যৌবনকে কাজে লাগাও, আর মৃত্যুর আগে জীবনকে কাজে লাগাও। আর আমরা আপনাদেরকে আন্তরিকভাবে রিকমেন্ড করব আপনারা সব সময় সুস্থ থাকার চেষ্টা করবেন। আর আপনারা সবাই জানেন যে এখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে, শীতকাল শেষ, এখন গরমকাল আসতেছে। এই সময় মানুষের একটু রোগ বালাই বেশি হয়, তাই আপনারা সব সময় সতর্ক থাকবেন। এটলিস্ট আমাদের জন্য হলেও সুস্থ থাকুন, কারণ আপনারা সুস্থ না থাকলে আমাদের ভিডিওগুলো দেখবে কে? তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখা হয়ে গেল আমাদের এলাকার টিকটক সেলিব্রিটি মারুফ ভাইয়ের সাথে। আসলে টিকটকে উনি ফানি ভিডিও করে, তাই জন্য আমরা ওনার সাথে একটু ফান করতেছি। ও উনি হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে ভালো ফুটবল প্লেয়ার, তাই জন্য ওনার গায়ে সবসময় জার্সি এবং জার্সি প্যান্ট থাকে, যার কারণে লুঙ্গি খুলে ফেললেও সমস্যা নেই, ওনার মান ইজ্জত বেঁচে যাবে। তো ওনার সাথে দুষ্টামি শেষে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আরেক দল মানুষের সাথে দুষ্টামি করতে। আচ্ছা ওদেরকে টাচ করার পরে ওরা কেন পালালো একটু আপনারা বলতে পারবেন? পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দুষ্টামি ফাজলামি সবকিছুই হচ্ছে, কিন্তু এখনো গন্তব্যে পৌঁছাতে পারতেছি না, তাই আবার আমরা হাঁটতে শুরু করলাম মতিন ভাইদের বাড়ির উদ্দেশ্যে। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি মতিন ভাইদের বাড়িতে। মতিন ভাইদের বাড়িতে এসে আমরা মতিন ভাইকে এমন অবস্থায় দেখবো আমরা আসলে কখনো কল্পনাই করতে পারি নাই। প্রত্যেকদিন এসেই দেখি যে মানুষটা ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত, জানি না আল্লাহর কোন পরীক্ষায় আজ তিনি অসুস্থ। আপনারা সবাই মতিন ভাইয়ের জন্য দোয়া করবেন যেন তিনি অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং আগের মতো ভালো ভালো কন্টেন্ট আমাদেরকে উপহার দিতে পারেন। তো যারা মতিন ভাইকে ভালোবাসেন তারা ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ এখনো অনেকেই জানে না যে মতিন ভাই অসুস্থ, এবং তারা মতিন ভাইয়ের পেজে ভিডিও না দেখে অনেক খোঁজাখুঁজি করতেছে। তো সবাই মতিন ভাইয়ের জন্য এবং আমাদের জন্য মন থেকে দোয়া করবেন, আমরা যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম।